পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় বাংলাদেশ নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছে ভারত। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর একটি নতুন সেক্টর বানাতে ভারতে শুরু হয়েছে তোড়জোড়। এদিকে যুদ্ধাস্ত্র হিসেবে ভারতের পানির ব্যবহার নিয়ে কথা তুলতে শুরু করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা। এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার ভারত ইস্যুতে ফোন করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে। তারা দুজনই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। স্বাভাবিকভাবেই তাদের মধ্যকার এই কথোপকথন খুব একটা স্বস্তি দেবে না ভারতকে। ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। বিপরীতে আরেক প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক ক্রমেই তলানিতে গিয়ে ঠেকছে। পেহেলগাম ঘটনার পর পাকিস্তানের সাথে উত্তেজনায় বাংলাদেশ সীমান্ত তৎপরতা বৃদ্ধি করে ভারত। অত্যাধুনিক রাডার, ড্রোনের মাধ্যমে নাইট ভিশন ক্যামেরা দিয়ে নজরদারি শুরু করে ভারতীয় বাহিনী। ভারতের হাসিমারা এবং বাগডোগরা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল এনে রাখার খবর দেয় ভারতীয় সংবাদ মাধ্যম। সীমান্তে তৎপরতা বাড়ায় ভারতের সেনা গোয়েন্দারা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা দপ্তরের আশঙ্কা, বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করা হতে পারে। পেহেলগাম ঘটনার পর ভারত পাকিস্তানে সিন্ধুর পানি বন্ধের ঘোষণা দেয়। ভারতের এই একতরফা সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করছে পাকিস্তান। রোববার থেকে ভারত চিনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশেও পানি বন্ধের দাবি তুলতে শুরু করেছেন ভারতের রাজনীতিবিদরা। ভারতের পানি নিয়ে রাজনীতির বিরুদ্ধে আওয়াজ উঠছে বাংলাদেশেও। রোববার রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পানি কখনো যুদ্ধের অস্ত্র হতে পারে না। বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা ভারতকে বুঝিয়ে দিতে হবে। সব মিলিয়ে পাকিস্তানের সাথে উত্তেজনায় বাংলাদেশ নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে ভারত। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার অংশ হিসেবে গত ২৭ এপ্রিল ঢাকা সফরের কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের। ভারতের সঙ্গে উত্তেজনা শুরু হলে সে সফর স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ইসাকদার সোমবার ফোন করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে। টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষের সংযত থাকার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে জোর দেন তিনি। উভয় পক্ষ বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।